ফার্মা সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে আইওএল কেমিক্যালস। তো আইওএল কেমিক্যালসকে আমরা শর্টে হচ্ছে আইওএল সিপি বলে বলতেই পারি। তো আইওএল সিপির হচ্ছে Q2 এর রেজাল্ট আউট হয়ে গেছে। Q2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে আইওএল সিপি, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে Q2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 364 টাকা 10 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 2000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার পিই রেশিও আছে কত, 18.03 হচ্ছে পিই রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই যাই, তো কোম্পানিটার 52 উইক হাই হচ্ছে 537 টাকা 70 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো যাই, 330 টাকা 85 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 2.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স করেছে 6.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। তার মানে হচ্ছে 1 মাসে হচ্ছে 6.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 1% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 23% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে হচ্ছে 20.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স করেছে 110%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডাবলের কিছুটা বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 600%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 2010-এ লিস্টেড হয়েছে। তাহলে 2010 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 600%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম বড় বড় কারেকশনস হবে, এইটুখানি মাথায় রাখবেন। তো এইসব জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন বড় বড় কারেকশনস রয়েছে। তো স্টকটা নেচারই এরকম। তো এখন দেখার বিষয় কোম্পানিটার Q2 এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার Q2 এর রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে Q2 এর রেজাল্টে। আগে আমরা ফার্স্ট দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে Q2, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে দেখে নিই। অ্যামাউন্টগুলো হচ্ছে কারেন্সি দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তো পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে Q2-এ 532, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 509 এবং 1 বছর আগে ছিল 552। তাহলে 1 বছর আগের 552টা এখন কত হয়ে গেছে 532। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 509, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q2-এ হয়ে গেল 532। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q2-এ 506,
প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 470 এবং এক বছর আগে ছিল 501। তাহলে এক বছর আগের 501টা এখন কত হয়ে গেছে 506। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে স্লাইটলি জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 470, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2 হয়ে গেল 506। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2 25, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 39 এবং এক বছর আগে ছিল 51। তাহলে এক বছর আগের 51টা এখন কত হয়ে গেছে 25 হয়ে গেছে। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 39, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2 হয়ে গেল 25। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে পাচ্ছি কি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তাহলে এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2 19, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 19 না 29 এবং এক বছর আগে ছিল 37। তাহলে এক বছর আগের 37টা এখন কত হয়ে গেছে 19। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 29, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2 হয়ে গেল 19। তার মানে 29টা 19 হয়ে গেল। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো আমরা চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 2 কত আছে 3.26, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 5.11, এক বছর আগে ছিল কত 6.45। তাহলে এক বছর আগের 6.45টা এখন কত হয়ে গেল 3.26। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 5.11, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 2 হয়ে গেল কত 3.26। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে, তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা টোটাল ইনকামের ক্ষেত্রে কী পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস ডাউন পারফরমেন্স করেছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। আর কোম্পানিটার আমরা নেট প্রফিটের দিকে কী পেয়েছিলাম, আমরা হচ্ছে কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটের দিকে পেয়েছিলাম যে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা এইটুখানি বলতে পারি যে আইওএলসিপির হচ্ছে কোয়ার্টার 2 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা পুয়ার টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।